এনবিআর চেয়ারম্যানের অপসারণের দাবিতে কমপ্লিট শাটডাউন ও মার্চ টু এনবিআর কর্মসূচি পালন করছে প্রতিষ্ঠানটির কর্মকর্তা ও কর্মচারীরা। এনবিআর সংস্কার ঐক্য পরিষদের ব্যানারে চলছে এই কর্মসূচি। শনিবার সকাল 10টা থেকে আগারগাঁওয়ের এনবিআর ভবনে অবস্থানে কর্মকর্তা ও কর্মচারীরা। এনবিআর ভবনের ভিতরে ও বাইরে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন রয়েছে। এদিকে মার্চ ফর এনবিআর কর্মসূচিতে অংশ নিতে দেশের বিভিন্ন স্থান থেকে কর্মকর্তা ও কর্মীরা ভবনের সামনে জড়ো হচ্ছে। আন্দোলনকারীরা বলছেন, চেয়ারম্যানের পদত্যাগ না করা পর্যন্ত এই যৌক্তিক আন্দোলন চলবে। আমরা সকলেই চাই যে রাজস্ব ব্যবস্থাপনাটি বাংলাদেশ যেভাবে নতুনভাবে গঠিত হয়েছে, বাংলাদেশের এখানে স্বৈরাচারদের নিপাত ঘটেছে, স্বৈরাচারী মনোভাব থেকে যেন সরে আসে তিনি। আমাদের যৌক্তিক আন্দোলনটিকে আমরা কেন যৌক্তিক বলি, তার কারণ হচ্ছে আমরা এই সংস্কারটিকে দেখি এমনভাবে যেন এখানে আমলাতান্ত্রিক জটিলতাকে দূর করা যায়, এখানে পাবলিক যেন সার্ভিস পায়, এটি যেন ডিজিটালাইজেশন করা হয়, এই সংস্কারটি এমনভাবে যেন করা হয় যেন এটা গ্লোবাল প্র্যাকটিসের সাথে সুসংগঠিত থাকে। গ্লোবাল প্র্যাকটিসটাকে মাথায় রেখে যেন আমাদের এই নতুন বাংলাদেশ গড়ার ক্ষেত্রে রাজস্ব ব্যবস্থাপনাটিকে সংস্কার করা হয়। আজকে জুন মাসের 28 তারিখ, আপনি কি বলেন আমরা কি এত দায়িত্বহীন কর্মকর্তা যে 28, 29, 30 তারিখে আমরা রাস্তায় বসেছি? উনি রাস্তায় বসতে বাধ্য করেছে। গতকাল কেউ ভয়ভীতি দেখিয়ে উনি দমন নিপীড়ন চালিয়েছে। আপনাকে মনে রাখতে হবে, যখন জনজোয়ার তৈরি হয় আপনি আটকাতে পারবেন না। একজন চেয়ারম্যান যুদ্ধ অবস্থা তৈরি করেছে, এতটুকু বলতে চাই। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।